ইনজিল কিতাবে আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সে শুধু মক্কার রহমত থাকবে না মা, কুরাইশ বংশের রহমত না, সারা দুনিয়ার রহমত। এই প্রশংসা শোনার পরে কে না তারে ভালোবাসে? মা খাদিজা ওই জামানার 2000 স্বর্ণ মুদ্রা, এই জামানার 8 কোটি টাকা। ধর আমি আর ওয়াজি করি 1.5-2 ঘন্টা এখনো পর্যন্ত বেটাকে সুবহানাল্লাহ বলাইতে পারলাম না। 18 বছর ধরে বলে আবার ওয়াজ হয়। এইবার লাস্ট চান্স, যদি আমার মন মতো ওয়াজ করবো নাহলে যাবো। রেডি? মা খাদিজা 8 কোটি টাকা নিয়ে নবীরে দেখতে আসছে। তুর্কের থেকে পৃথিবীর শ্রেষ্ঠ একটা আতর নিয়ে আসছে নবীর জন্য। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা স্বর্ণের প্লেট নিয়ে আসছে। ওই জামানার নিয়ম ছিল, কোন দামি সন্তান দামি বংশে জন্ম নিলে তার মুখের মধ্যে স্বর্ণের চামিচ দিয়ে ক্ষীর খাওয়াইতো। মা খাদিজা পৃথিবীর শ্রেষ্ঠ একটা স্বর্ণের চামিচ নিয়ে আসছে। মা খাদিজা আমার নবীর জন্য স্বর্ণ সুতা দিয়ে সেলাই করা একটা জায়নামাজ নিয়ে আসছে। আরে আমার নবীরে এমনি খাদিজা আমার নবীরে পাইছে। খাদিজা যখন আমেনার হাতে তুলে দিছে, আমেনাও কান্দে, খাদিজাও কান্দে। এই 60 দিনের ভিতরে কোন মহিলার কোলে আমার নবীরে আমেনা দেয় নাই। এবার আপনি কানবেন। আমেনা খাদিজারে দেখাই খাদিজার কোলে আমার নবীরে তুলে দিছে। আল্লাহ সেই কথা বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী খাদিজার বাড়ি আপনারে পাঠাইয়া আপনার দিনটাকে আমি আল্লাহ ঘুরাই দিছিলাম। মনে নাই আপনার নবী? মনে নাই? খাদিজার নবীরে পাইয়া 2 গালে 2টা চুমা দিয়ে দিছে। এবার আমি কেন কানতে বলছি, আপনি এখন কানবেন। নবীর প্রেমে পড়ে কানলে আপনি জাহান্নামে যাবেন। বাজারে মা খাদিজা যখন চুমা দিছে, মা খাদিজার শরীর থেকে আর কোনদিন বদগন্ধ আসে নাই। এ কলিজার বাইরে আমার নবীর চুমা দিয়া যখন খাদিজা রিটার্ন দিতেছে তার শাশুড়ির কাছে, আমিনার কাছে, মা আমিনা বলতেছে, আপনার কোলে আমার মোহাম্মদ যাইয়া মুস্কি মুস্কি কেন হাসলো? আমি আপনার একটা কথা বলে দিয়ে যাই, মুহাম্মাদের তো বাবা নাই। যদি মুহাম্মদ কোনদিন মা হারায় ফেলে, আপনাদের মতো মেয়েরা আমার মুহাম্মদকে মায়ের আদর দিয়ে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, এই কথাটা রেকর্ড কর রে জিবরাইল। আমার নবীর মা আমার নবীরে তার বিবি খাদিজার কাছে দিয়ে যাইতেছে। তা না হলে 45 বছরের মেয়ে মহিলা আর 25 বছরের যুবক মেয়ে। এটা আমার নবীর মায়ের চয়েস করা বউ। এটা আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হইতেছে? শুধু আমি বলবো, যুবক, তুমি যদি মা বাবার চয়েসে বিবাহ করো, তুমি জান্নাতি। 25 বছর বয়স আমার নবী খাদিজার বাড়িতে বিয়ে করলেন খাদিজাকে। বাসর ঘরে মা খাদিজা তাকান এদিকে। এতদিন ছিল দাদার বাড়ির বড় লোক, নানার বাড়ির বড় লোক, এখন শ্বশুর বাড়ির বড় লোক। বাসর ঘরে আমার নবী খাদিজার স্থাবর অস্থাবর যা আছে বাসর ঘরে আমার নবী নামে দলিল করে দিলেন। সেই নবী আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে লাশ ফিনিশ হয়ে ইন্তেকালের আগে 3 মাস আগের থেকে ঘরে তৈল জ্বালাবার মতো একটা দানা বানিয়েছিল। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, আমি বলবো না আপনাদের সম্পদ দরকার নাই, সম্পদ দরকার আছে। সাথে সাথে ওই সম্পদ চাই না যেই সম্পদ মানুষের হক মেরে খেতে হবে। ওই সম্পদ চাই না যেই সম্পদের ভিতরে ভাইয়ের হক, বোনের হক, মায়ের টাকা আছে। কথা বলেন না কেন?
আল্লাহ আপনাদের কবুল করুক, জোরে বলেন আমিন। যুবক আমার, এই এত সময় মেহনত করার পিছনে একটা আওয়াজ দিবি, জানি নাই মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। মুনাজাতের আগে একটা লোক এই ময়দান ছাড়বে না। কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাও। আমি মুনাজাতের আগে কেউ ময়দানটা ছেড়ে যাবি না ভাই। আমি তোরে দোয়া করে যাব, তুই পরীক্ষায় ভালো রেজাল্ট করবি, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করবে, আল্লাহ তোমার ছেলে মেয়েকে নেককার বানায় দিবে। কেউ ময়দানটা ছেড়ে যাবে না, বলেন ইনশাআল্লাহ। ওয়াদা দিছেন তো? ওয়াদা দিছেন তো? ছেড়ে যাবেন না তো? আল্লাহু আকবার বলেন তো। চলে যাবেন? আপনাদের চেয়ারম্যান সাহেব যদি বসে থাকতে পারে, তুমি চান্দু কোন দিক দিয়ে যাবি, যা পারবে তো লুঙ্গি থুয়ে যাইতে হইব আজকে। আলহামদুলিল্লাহ বলেন। যুবক আমার সাথে ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজ কালকে থেকে কে কে পড়বে? উঠাও হাত, উঠাও, উঠাও। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? নামাও হাত। 2 নম্বর আরেকটা কাজ করবে, যাদের জনম দুঃখিনী মা বাবা আছে তাদের খেদমত কে কে করবে? আল্লাহ এই হাতগুলো কবুল করেন। নামান হাত। এবার আমার সাথে ওয়াদা দাও। যদি বলেন হুজুর মা বাবার খেদমতের জন্য ওয়াদা করাইলেন কেন? পৃথিবীতে মা বাবার যার খেদমত করবে না, ওর কোনো ইবাদত আসমানে যাবে না। তোমাদের এই উত্তরবঙ্গের একটা বদবক ছিল, লালমনিরহাট পাটগ্রাম, আছে না দিকে? অনেক দূর না? লালমনিরহাট পাটগ্রাম জানেন চেয়ারম্যান সাহেব? তোমরা জানো ফেসবুকে মায়ের কাছে নিশার টাকা চাইছে। মা আমার টাকা দে। মা বলে তোরে বহুত টাকা দিছি, আর জীবনে দেব না। যুবক তোর পাও ধরছি, এরকম করিস না মা বাবার সাথে। যখন বলছে টাকা দিবি না, তোরে আজকে রাত্রে জবাই দেব। হে কলিজার ভাই আমার, মহাদেবপুরের ভাইরা, এই নজিপুরের ভাইরা, এখানে শুধু মহাদেবপুরের লোক আসে নাই, নজিপুরের লোক আসছে। এ কপাল পরা শোন, পাটগ্রাম থেকে যখন বলছে বর্ডারের থেকে 900 টাকা দে, মা বলে না, আমি তোর হিরোইন খেতে পয়সা দিব না। দিবি না, তোরে রাত্রে জবাই দিব। আরে মারে দুঃখিনী মা। পাটগ্রাম বর্ডার থেকে চায়না চাকু কিনে নিয়ে আসছে। এসে দেখে রাত 11টার সময়, ঠিক এই টাইমে 11টায় মা জায়নামাজের উপরে পোলার অপেক্ষায়, ছেলের অপেক্ষায় জায়নামাজের উপরে ঘুমিয়ে গেছে। পুলিশ যখন এই আনোয়ারকে ধরে জিজ্ঞেস করে তোর মায়ের কেমনে জবাই দিলি বল, পুলিশের কাছে স্টেটমেন্ট দেয়, স্যার এইভাবে দিছি আমি, স্যার আমি জানোয়ার হয়ে গেছিলাম, আমি তখন আনোয়ার ছিলাম না। কেমনে দিলি? ওই পুলিশ কনস্টেবল তদন্তছি ছিল মায়ের ভক্ত। কেমনে তোর মার গলায় ছুরি দিলি বল? বলে স্যার আমি ঘরের মধ্যে ঢুকেই দেখি মা ঘুমায়, আমি এসেই মার পাও 2টা বাইন্ধা ফেললাম। আমি 2টা ট্যাবলেট খাইছিলাম স্যার। এরপরে কি করলি? আমি পাও বেঁধে ফেলার পরে হাত বেঁধে ফেললাম, আমি আমার মায়ের বুকের উপরে বসলাম। এরপরে কি করলি? স্যার আমি চাকুটা কোমরের থেকে বের করে মায়ের চোখের সামনে দিয়ে ঘুরাই আর বলে এটা দিয়ে তোর এখন জবাই দিব। আমার মা কান্দে আর কয়, আমি জানি তুই আমার আদরের আনোয়ার, কোনোদিনও আমারে তুই জানোয়ারের কাজ করতে পারবি। পুলিশ তখন কান্দে আর কয়, এরপরে কি করলি জানোয়ার বল? স্যার আমি যখন জানোয়ারের মতো বললাম আমি তোরে জবাই দিব, আমার মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আনোয়ার রে আমি জানি তুই আমারে জবাই দিতে পারবি না। স্যার আমি তখন মায়ের চোখ বাঁধতে ফেললাম, আমার মায়ের হাত বান্ধা, চোখ বান্ধা, পা বান্ধা। মা সিটা সিটি করে আর কয়, আনোয়ার রে আমি বুঝে ফেলছি তুই আজকে জানোয়ার হয়ে গেছ, আমারে তুই ঠিকই জবাই দিবি আনোয়ার। জবাই দেওয়ার আগে আমার চোখের বাঁধনটা ছেড়ে দে। তদন্ত সে জিজ্ঞেস করে, কেন তুই চোখের বাঁধনটা ছেড়ে দিতে বলল? স্যার এই জন্য বলেছে, আমার মা বারবার বলতেছে আনোয়ার আমি মৃত্যুর আগে তোর একটু পরাণ খুইলা দেখে যাই। তদন্ত সেই কথা শুনিয়া গলাটা চিপা ধরে বলে, তোর মতো জানোয়ারে মারি আমি ফাঁসির মঞ্চে ঝুলবো। কলিজার ভাই আমার,
এই আনোয়ার এখনো জেলখানায় চাইয়া দেখ আমার বাজানটা কান্দে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা ইন্তেকালের আগে বলছিল, এই কোরআন আমার হাতে, চেয়ারম্যান সাহেব ইলিয়াস রে, কোনোদিন যদি টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। ভাই আমার এই রক্ত পানি করা ওয়াজের টাকা দিয়া বাড়ি, 2টা বাড়ি বেচা আমি ঢাকা কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের গড়ে একটা মসজিদ বানাইছি 4 কোটি টাকা খরচ করে। তোমরা ইউটিউবে দেখেছো, মাদ্রাসা বানিয়েছি কোটি কোটি টাকা খরচ করে। কেন বানাইছি জানো? আমার মায়ের ওসিয়ত ছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে মসজিদ মাদ্রাসা বানাবি। আমি আমার মাকে জীবনে আমার ইনকামের টাকা দিয়ে 1 খিলি পান খাওয়াইতে পারি নাই। যদি আমার মালিক আমার মায়েরে খাওয়ায়, এই নিয়ত করে মসজিদ বানাইছি ভাই। ওই যে আমাদের রাকিব ভাই আছে, মুজাহিদ কমিটির লোক, ওর কাছে জিজ্ঞেস করবা। আমার মসজিদ দেখে বলেছে, হুজুর কোন আলেমকে এত সুন্দর মসজিদ নিজের অর্থায়নে বানাইতে ঢাকা দেখি নাই। শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, কেন বানাইছে জানো? কলিজার ভাই আমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমার মা যেন বলতে পারে, আমার ইলিয়াসকে নিয়ে আমি গর্ব করছি, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। কারণ আমিও জীবন ভর বাঁচবো না, চেয়ারম্যানও বাঁচবে না, চেয়ারম্যানের সাথে যে বন্ধু বান্ধব গুলো আইছে এরাও চিরদিন বাঁচবে না, কারণ তার বাপ দাদা বেঁচে থাকে নাই, সেও থাকবে না। কিন্তু একটা জিনিস বেঁচে থাকবে, যদি মসজিদ মাদ্রাসা করে কবরে যায়, এটা কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। আমি 2011 সালে আমার আব্বাকে সাথে নিয়ে আমি হজ করছি। 2011 সালে যখন আমার আব্বা আমার সাথে হজের সফরে ছিলেন, যুবক তোর পাও দুইটা ধরছি, এখন কানবি। ওই দেখ আমার আলেম ভাইরা চোখ মুছে, কেন জানোস? যেই সন্তান বাবার কথা মনে করে কাঁদবে, আমি বলছি না তার বাবা কবরে কোনোদিন আযাব পাবে না, আমি কোরআন ধরে বলছি। তোর মা অসুস্থ বিছানায় পড়ে আছে, মায়ের জন্য কাঁদ। তুই বিছানায় পড়ে থাকলে যে তোর মা যায় নামাজে কাঁদতো, তুই কান্দোস না কা? মান লাইগা। আমি আমার বাবাকে নিয়ে 2011 সালে হজ করতে গিয়ে আমার আব্বারে কাবা ঘরের ওই 162 কেজি স্বর্ণের দরজার সামনে দাঁড়াইয়া আমার আব্বারে বলছে, আব্বা এইখানের দোয়া আল্লাহ কোনোদিন ফিরাই দেবে না। এখানে দুনিয়ার যত নবী হজে আসছে এখানে দাঁড়ায় কাঁদছে। আব্বা আপনার আমি বুকিনি কেন কাঁদতেছি জানেন? কেন? আপনি আমার মায়েরে মাফ করে দিবেন। কারণ আমি যতই দান করি, আপনি মাফ না করলে আমার মায়ের আল্লাহ মাফ করবো না। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, স্ত্রী যত বড়ই রাবেয়া বসরি হোক, আল্লাহ মাফ করবে না। আমার আব্বাকে আগে মাফ করাইছি, এরপরে বলছে আব্বা আমারে কিছু দেন। তখন আমার আব্বা বলতেছে, ওই দেখ রাকিব কান্দে। কেন কান্দে জানোস? হয়তো তার অন্তরে বাবার কষ্ট বুকে জায়গা উঠছে। আমার বাবা গরিব মানুষ, আমার বাবা কিন্তু গোপালগঞ্জের ধনী না। আমার আব্বা পরের জমিতে কামলা দিয়ে আমারে মানুষ বানাইছে। সেই আব্বারে নিয়ে আমি 11 লক্ষ টাকা খরচ করে হজে লয়ে গেছি। বাবার কাছ থেকে একটা টাকা আমি নেই। আমার আব্বা তখন অনেক টাকার মালিক, আমি আব্বার কাছ থেকে 1 টাকাও নেই। কারণ আমি আমার বাবার সবচেয়ে বড় সম্পদ। মনে রাখবেন, সন্তানের যত সম্পদ হোক, এই সমস্ত সন্তান সম্পদ কিন্তু তার বাবা মালিক। এটা জানেন মাসলামে? তুমি বলো আমার বাপের কিছু না, আমার না। এ বেটা তুই তো তোর বাপের কথা কম না কেন? তো আমার আব্বারে বললাম, আব্বা আমার কিছু দেন। এই যে আপনারা কান্তাছেন কেন জানেন? এটা আমার এলেমের বাহাদুরি না, এটা আমার আব্বার দোয়া। 2011 সালে আমার আব্বা আমার বুকি নিয়ে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা, প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা, সে ধনী হোক আর গরিব হোক। আমার ইলিয়াসের কথা শুনে যেন সবাই কাঁদে। মাহারা ইলিয়াস। আমার 2 বাপ বেটার কান্না দেখে পুলিশ জিজ্ঞেস করে, ইয়া হাজ মা ইয়াবকি, কান্দোস কে তোরা? আমি বললাম, আনা আবি, এইটা আমার বাপ। তোর ইনতা আবি, তোর বাপ? নাম আমারে বলতেছে, হুমা জান্নাতুকা আও নারুকা। পুলিশ হাদিস কয়, এইটা তোর বাপ, এইটা তোর জান্নাত, এইটা তোর জাহান্নাম। যা আমি ফতোয়া দিলাম, তোর বাপ তোরে মাফ করে দিলে তুই জান্নাতি। পুলিশ আমার কান্না দেখে আমার বাপের কপালে চুম্বন দিয়ে কয়, মিয়া মিয়া কইস, তুমি 1 নাম্বার, তোমার পোলা আলেম তোমার হজে নিয়ে আসছে।
আমার আব্বার কাছে যদি আমি পুলিশের সামনে লক্ষ লক্ষ হাদিস সামনে মাপ চাইতে পারি, তুই পারবি না? পারবি না কলিজার ভাই, পারবি না? যদি তুই পারস, এই কোরআন বুকি নিয়ে বলে গেলাম তুই জান্নাতি 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 জান্নাতি।